হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাব হচ্ছে কল্যাণী ঠাকুর দেখতে, যে মানে ফেমাস ITI মোড়ের যে প্যান্ডেল হয়েছে, তো বিশেষ করে সেটাই যাব দেখতে। আরও হয়তো অন্যান্য ঠাকুর দেখব, তবে ওটাই যাব। তো আজকে হচ্ছে শুক্রবার, মানে মহালয়ার দ্বিতীয় দিন। মহালয়া চলে গেছে পরশু দিন, কালকে আজকে পরশু, মানে পরশু দিন মহালয়া চলে গেছে। তো আজকে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, যাব একটু সকাল সকালে, দিনের বেলাতেই। তো এই দেখো পুরো দিন বাইরে, কিন্তু এখন রেডি হব, আর এই মুহূর্তে চলে আসছে বৃষ্টি। এখন জানি না কি হবে, তো দেখা যাক, আর একটু অপেক্ষা করা যাক। এবার ট্রেনেরও টাইম হয়ে গেছে, ট্রেনে যাব, আর 1 ঘন্টা টাইম আছে ট্রেন আসতে। তো তার মধ্যে রেডি হব, স্টেশনে যাব, আবার এদিকে বৃষ্টি পড়ছে, কি হবে জানি না। তো চলো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বৃষ্টি একটু কমেছে, দেখি কি হয়। চলো। প্রচুর কষ্ট হয়ে গেছে, বৃষ্টির জন্য লেট হয়ে গেছি, তাড়াহুড়ো করে আসতে গেছি। তারপর ওভারব্রিজ পার করে টিকিট কাটতে এসে প্রচুর কষ্ট হয়ে গেছে। তো স্টেশনে চলে এসেছি। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু বৃষ্টি কমে গেছিলো, কিন্তু দেখো এখন ট্রেনে উঠেছি, বাইরে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। এবার কেমন বৃষ্টি হবে সেটাই ভাবছি, যে আমরা যাচ্ছি তো বৃষ্টিতে ঠাকুর দেখতে পারবো কি না। এখন দেখা যাক মা কি করে, এটাই আর কি। তো দেখো, মানে খুবই ভালো ভাগ্য, যে কি বলবো, হাফ রাস্তা পর্যন্ত বৃষ্টি ছিল, আর যেখানে এসছি সেইখানে একদমই বৃষ্টি নেই। মানে কি সকাল থেকে বৃষ্টি হয়ইনি। তো দেখো রাস্তাঘাট পুরো শুকনো। তো আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমি উঠেছি টোটোর একদম সামনের সিটে। আমি আজ পর্যন্ত আমার লাইফে কোনো দিন টোটোর সামনে বসিনি, তো এইটাই প্রথম বসলাম। তো দেখো একদম পুরো রাস্তা পুরো শুকনো, আর আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি, এখন বাজে 3টে নাগাদ, মানে 3টে আর কি। তো তার জন্য এখন রাস্তাঘাট পুরো ফাঁকা। আর দেখো এইখানে চলে এসেছি সেই কল্যাণী ITI মোড়। এই দেখো প্যান্ডেল, তো প্যান্ডেলের পাশে এখন এই অবস্থা। এখনও কিন্তু তেমন লোক হয়নি, যেহেতু একদম প্রথম, তারপর আবার অতটা টাইমও হয়নি। এখন বাজে 3টে 15-20 এইরকম। তো দেখো গেটের সামনে যাচ্ছি, গেটের সামনে বেশ কিছু লোক জড়ো হয়েছে। তো এখানে আসার পর শোনা গেল যে 4টের সময় ভেতরে ঢুকতে দেবে। এখন মায়ের আরতি হচ্ছে। তো দেখো ইতিমধ্যেই, মানে এখন 3:30টার মতো বাজে, তো তার মধ্যেই কত লোক এখানে জড়ো হয়ে গেছে। আর গেট খুলবে 4টের সময়, আর এখনও তো পুজোর কিছুই হয়নি, ঠিক আছে। আর যখন পুজোর সময় হবে তখন যে মানে কত ভিড় হবে সেটা ভাবতে পারছো না, মানে কি আর বলবো। তার জন্য একটু তাড়াতাড়ি আসা আর কি, বুঝেছো। তো যখন পুজো হবে, মানে মানে সপ্তমী অষ্টমী এই সময়কার, তো এখানে আমরা চান্সই পাবো না। তার জন্য মনে করলাম আগে গিয়ে যাই, ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে, এখনও খোলার সময় হয়নি, তাতেই এত লোক। খোলার সময় প্রচুর, মানে আরও বেশি লোক হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি খোলার কিন্তু সময় হয়ে এসছে, আর আরও লোক বেড়ে গেছে, আর সবাই মানে ইয়ে করছে যে। আর দেখো বৃষ্টি এদিকে মেঘলা, ওইদিকে প্যান্ডেলের ওপরে দুটো লোক যে মানে লাইট লাগিয়েছিল, সেই লাইটগুলোকে প্লাস্টিক দিয়ে ঢাকার চেষ্টা করছে।
মানে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, তাই আমরা টেনশন করছিলাম যে যদি বৃষ্টি পড়ে, সবাই তো দাঁড়িয়ে আছি, কি হবে জানি না। তাই সবাই রিকোয়েস্ট করছিল যে যারা মানে ওখানে ডিউটিতে আছে, দায়িত্বে আছে, তাদের যে গেটটা খুলে দিতে, কিন্তু ভেতরে আরতি চলছে, তাই আর সময় না হলে খুলতে পারবে না। তো অপেক্ষা করা ছাড়া কিছুই আর করার নেই। আর এদিকে মেঘ করেছে, মাঝে একটু হাওয়াও ছাড়লো, হ্যাঁ, আর তারপর আবার 2-4 ফোঁটা বৃষ্টিও কিন্তু পড়লো। তো দেখো এখন সময় হয়ে এসছে, 4টে বেজে গেছে, এক্ষুনি খুলে দেবে। তো ফাইনালি দেখো খুলে দিয়েছে, সবাই ভেতরে ঢুকে পড়েছি। তো দেখো এই হচ্ছে ভেতরে, দেখতেই পাচ্ছ গেটের ওখানে কত লোক, মানে এখন সবেই খুললো, যখনই খুললো তখনই ঢুকেছি। তো এখনই কত লোক, আর এত কষ্ট করে দাঁড়িয়ে থেকে মানে ঢুকলাম ভেতরে, মানে 40 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর ভেতরে ঢুকলাম। না ওখানে ঠিকমতো দাঁড়াতে দিচ্ছে, না ফটো তুলতে দিচ্ছে, না ভিডিও করতে দিচ্ছে। যাও 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 এরকম করে মানে ইয়ে করে দিচ্ছে। তো যতটা পারলাম ততটা ক্যাপচার করলাম, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো সবাই ভিডিও করছে, আর সাইডে সব দাঁড়িয়ে আছে পুলিশ, বিএসএফ, মানে তারা শুধু তাড়া দিচ্ছে, যাও 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 করে। হ্যাঁ, তো দেখো ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইগুলো যে যত ডিজাইন দেখছো না, এই ডিজাইনগুলো কিন্তু, এই দেখো এই যে সব ডিজাইনগুলো সব কিন্তু ঝিনুক দিয়ে তৈরি করা, দেখতেই পাচ্ছ, একদম সব ঝিনুক দিয়েই, দেখো পুরো ঝিনুক দিয়ে তৈরি করা, তাই বলা হয়েছে যে এটা ঝিনুকের প্যান্ডেল আর কি। তো এই প্যান্ডেলটার নাম হচ্ছে অরুণ মন্দির। এই দেখো, তো অরুণ মন্দিরের আদলে মানে বানানো হয়েছে প্যান্ডেলটা। তো ভেতরটা খুবই সুন্দর নকশা করেছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর লোক, সবাই কিন্তু মানে এমনি প্যান্ডেল দেখছে কম, ভিডিও করছে বেশি, সবার হাতে ফোন, দেখতে পাচ্ছ। তো দেখতে দেখতে সামনে চলে, দেখো মায়ের সামনেও যেতে দিচ্ছে না, বেরো বেরো করে একদম পুরো মানে বের করে দিচ্ছে, একদম মানে কাছে যেতে দেয়নি আর কি। যেহেতু মায়ের গায়ে প্রচুর সোনা, মানে শোনা গেছে যে 45 কিলো সোনার গয়না পরানো, তাই আর একদম কাছে কাউকে যেতে দেয়নি। তো বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেশ দোকানপাট বসেছে, তা মনে করলাম আর একটু অন্য জায়গা দিয়ে ঘুরে আসি, তাই এখানে মানে পাশেই আর কি হেঁটে হেঁটেই চলে এসেছি। এটা হচ্ছে বোট পার্ক। তো এই জায়গাটার নামই আর কি বোট পার্ক। এইটা একটা পার্ক, তো পার্কের মধ্যে এই বোটটা, মানে এই বোট বানানো আছে আগে থেকেই, যে পুজোর প্যান্ডেল হিসাবে করেছে সেটা নয়। দেখো বোর্ডের ভেতরে একটা ঝর্ণাও লাগানো আছে, এটা হয়তো সন্ধ্যের সময় ঝর্ণা চালাবে, তো এখন তো দিন, তাই আর ঝর্ণাটা বন্ধ আছে। তো এই পার্কের মাঝখানে বোর্ডের ওই পাশে কিন্তু দুর্গাপূজার প্যান্ডেলটা করেছে। তো ভেতরেও ঢুকে গেলাম, আর আমার মনে হয় যে এই বোট, তাই এই জায়গাটার নাম বোট পার্ক, ঠিক আছে। তো দেখো প্রতিমাটা এখনও যেহেতু পুজো শুরু হয়নি, তো তেমন করে কিছুই এখানে রাখা নেই। তো যাই হোক, প্রতিমা দেখে তারপর বেরিয়ে গেলাম, আবার সেই প্রথম জায়গায় চলে এলাম ITI মোড়ে। এসে দেখো এইখানে একটা মানে মেশিন বিক্রি হচ্ছে, ওই চাকরি টাকরি বানায় সেই মেশিন। তো আমিও একটু হাতে নিয়ে ইয়ে করে দেখলাম হয় কি না। তো আমার একটা নেওয়ার ইচ্ছা, অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। আমি অনলাইনে দেখেছিলাম, সেখানে স্টিল তারপরে তামার পাওয়া যায়, মানে পিতলের। তো এখানে আমি কম দামে প্লাস্টিকে নিয়ে নিলাম ট্রাই করার জন্য আর কি। তাই তারপর দেখো ঘুরতে ঘুরতে দেখলাম লাইটিং বিক্রি হচ্ছে সব জায়গায়, একটু ঘুরে টুরে আসলে অপেক্ষা করছিলাম যে কখন এই মন্দিরে লাইট জ্বলবে। তো দিনের বেলা যেহেতু ঢুকেছি, তা লাইটের একটু অপেক্ষা ছিল, যে লাইট জ্বললে কেমন লাগবে সামনাসামনি মন্দিরটাকে দেখতে। তো দেখো ফাইনালি এখনও কিন্তু পুরো অন্ধকার হয়নি, তবে মন্দিরের লাইট জ্বেলে গেছে। তো তাই একটু সামনে থেকে আমি ভিডিও করে নিলাম। এখন কিন্তু ভেতরে আর ঢুকছি না, কারণ ভেতরে ঢুকলে আবার সেই পেছন দিয়ে বের হতে হবে। তো তার জন্য আমি আর ভেতরে ঢুকছি না, বাইরে থেকেই একটু ভিডিও করে নিলাম। দেখো বাইরে থেকে অনেকেই আছে, অনেকেই দাঁড়িয়ে আছে। আর প্রথম যখন করেছি, মানে আমরা এসেছিলাম, তখন কিন্তু এত ব্যারিকেড ছিল না, এখন অনেক জায়গা দিয়ে ব্যারিকেডও করে দিয়েছে। তো দেখো চলে এসেছি সাইড দিয়ে, এরকম লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু পুরোপুরি রাত হয়ে যায়নি।
তাই আবার সেই যে লাইটগুলো দেখেছিলাম সেই লাইটগুলো আবার দেখতে চলে এলাম, মানে চলে যাব তো আর কি করব, তাই একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই আর কি। ঠিক আছে, তো দামে সেরকম হলো না তাই আর নিলাম না, কিন্তু ভালোই লাগছিল লাইটগুলো। তো তারপর কিছু খেয়ে নিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো অনেকক্ষণই এসছি এখানে। অ্যাকচুয়ালি রাত হবে কখন একটু লাইটিং দেখব সেটারই অপেক্ষায় ছিলাম। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার অন্য এক জায়গায় চলে গেলাম, ওইটার হচ্ছে গেটের লাইটিং এটা। আর এই যে হচ্ছে প্যান্ডেলটা, এটা হচ্ছে 9 স্কোয়ার মানে কি পার্ক। তো সেটা এখনও কিন্তু সামনে সবাই দাঁড়িয়ে আছে, মানে এই প্যান্ডেলটারই এখনও উদ্বোধন হয়নি। হ্যাঁ, তো আজকেই হবে উদ্বোধন, তো এখনও অনেকটা টাইম বাকি আছে। তাই আর আমরা দিনের বেলা এসেছি, তো আর ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে, তাই মনে করলাম যে না, আজকের মতো এখানেই সমাপ্ত। মানে অন্য এক জায়গায় যেতে চেয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে প্রেম মন্দির করেছে বৃন্দাবনের, তো সেটা দেখতে আবার কিছু লোক বলল যে ওখানে এখনও প্যান্ডেলই সম্পূর্ণ হয়নি, তাই আর ওখানে যাওয়া হলো না। তাই আর কি করব, ওই 3টে প্যান্ডেল দেখেই অবশেষে বাড়ি চলে আসছি। তো ট্রেনে করে এসে আবার দেখো কৃষ্ণনগর বসে আছি। আমাদের এই একটা অসুবিধা, আমাদের লালগোলার লাইনে ট্রেন খুবই কম, আমাদের বাড়ি যেহেতু ধুবুলিয়া, তাই কৃষ্ণনগর লোকালে এসে বসে থাকতে হয়। তাই কি করব, বসে আছি। তাই আর কি দেখো কত লোক কম, আবার যখন ট্রেনে টাইম হবে তখন কোথা থেকে যেন বেশ প্রচুর লোক চলে আসে। অ্যাকচুয়ালি এরপরেও আরও লোকাল আছে, কৃষ্ণনগর লোকাল, সেই লোকালে চলে আসবে, আমরা আগে গিয়েই চলে এসেছি। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর কে কে এই কল্যাণী যেতে চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।